সবাই একটু ছেড়ে দেন, অনেক লেট হয়ে গেল। ভারপ্রাপ্ত চেয়ারপারসন সাহেব মনোনয়নের এই দল আমরা যারা আমিন আমিন করতেছি মাওলা, আয় আল্লাহ আমরা যেন সকলে মৃত্যুর সময় ওই মধুর কালিমা নসিব করে দেন গো মাওলা। ইয়া আরহামার রাহিমিন। পুঠিয়া দুর্গাপুরের সব নেতৃবৃন্দরা এক হয়েছি, সবাই একত্রিত হয়েছি তারেক রহমান সাহেবের, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের 31 দফার বাস্তবায়নের জন্য। আমরা সবাই আমাদের তৃণমূলের কাছে যাওয়ার চেষ্টা করছি, যে তাদের সমস্যাগুলো কি ওগুলো জানার চেষ্টা করছি। আমরা তাদের সাথে গণসংযোগ করছি, আমরা তাদের সাথে কথা বলার লক্ষ্যে দলকে সুসংগঠিত করার জন্য আমরা এই পদক্ষেপগুলো নিচ্ছি, আমরা এই অর্গানাইজ করে প্রোগ্রামগুলো করতেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানকার মানুষের যেরকম উন্নয়নের ধারাবাহিকতা ছিল, ওটাকে রক্ষা করার জন্য যতটুকু দরকার হয় ওগুলোর পদক্ষেপ আমরা সবাই মিলে নিচ্ছি। আমরা আমাদের দলের এখানে সব সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, তারা মিলে আমরা সবাই কথা বলছি। আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা আছে ইউনিয়নের, ওয়ার্ডের, সবাইকে আমরা একসাথে নিয়ে তাদেরকে আরও অ্যাক্টিভ করা যায় কীভাবে, তাদেরকে দিয়ে আরও দলটাকে, সংগঠনকে আরও শক্তিশালী করা যায় কীভাবে, এটার লক্ষ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি। নতুন প্রজন্মকে কীভাবে নেওয়া যায় একসাথে, এই লক্ষ্যে আমরা সবাই আমাদের প্রোগ্রামগুলো করে যাচ্ছি। বিগত 15 বছর এখানকার মানুষ কোনো ভোট দিতে পারেনি, এটার জন্য মানুষ যে কীভাবে, মানুষের যে স্রোত নামছে, আমার বাবা মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার পক্ষে যারা ছিল, তার সাপোর্টারগুলো যেভাবে আমাদের পাশে আসছে ঐক্যবদ্ধ হয়ে, এটা কোনো তুলনা করা যায় না কারোর সাথে ইনশাল্লাহ। আর মানুষ অত্যন্ত আগ্রহী ভোট দেওয়ার জন্য। তারা গত 17 বছর যে ভোট দিতে পারেনি ফ্যাসিস্টদের সময়, এখন তারা ভোট দেওয়ার জন্য আগ্রহী হয়েছে, এভাবে নেমে আসছে মাঠে। ইনশাল্লাহ ধানের শীষের জন্য পুঠিয়া দুর্গাপুর রাজশাহী 5 সিট নিয়ে ধানের শীষ একদম নিশ্চিন্ত থাকতে পারে যে এখানে নাদিম মোস্তফার ভোট ওনার সাথেই।